সংগ্রামী তৌহিদি জনতা, ভূমিকা বলার সময় নাই। এখন সারা বিশ্বের মুসলমানের হৃদয়ে রক্ত ভরণ চলছে। এর কারণ শুধুমাত্র একটাই, গোটা বিশ্বের ভূখণ্ডে 1948 সালে ইসরায়েল নামক এক জারজ রাষ্ট্রের জন্ম হয়। এই জারজ রাষ্ট্রে দীর্ঘদিন ধরে মুসলমানদের উপর অন্যায় ভাবে অত্যাচার করা হচ্ছে। শুনে নাও হে ফ্রান্স, শুনে নাও হে পশ্চিমা দেশ, আজ মুসলমানদের পূর্ব দিগন্তে সূর্য উদয় হচ্ছে। এর উদাহরণ দেখে নাও আফগানিস্তানের দিকে 20 বছর ধরে আমেরিকা তাদের উপর আক্রমণ করেছে, টিকতে পারে নাই। তারাও বাংলাদেশের দিকে 17 বছর ধরে মুসলমানদের উপর নির্যাতন চলেছে, টিকতে পারে নাই। আর আজ ইসরায়েলে যা হচ্ছে, ইনশাআল্লাহ মুসলমানদের ইমানের বল এমন, মুসলমানদের ইমানের বলে আবার মুসলমানদের সামনে টিকতে পারবে না। সেদিন আর বেশি দূরে নাই, সেদিন আর বেশি দূরে নাই। শুনে নাও হে ভারত, শুনে নাও হে ডোনাল্ড ট্রাম্প, সেদিন পালানোর জায়গা পাইবে না, পালানোর জায়গা পাইবে ঠিকই, কিন্তু ধুতি পরার সময় পাইবে না। আজ মুসলমানদের হৃদয়ে যে রক্ত গরম হচ্ছে, এর কারণ শুধুমাত্র একটাই। যখন দেখি কোন ফিলিস্তিনে মুসলমান ভাইয়ের কান্না, যখন দেখি কোন শিশুর চোখে পানি, তখন ঠিক মুসলিম শরীফের ওই হাদিসটা মনে পড়ে যায়, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। যদি মাথায় আঘাত লাগে সারা দেহে ব্যথা অনুভব করে, যদি হাতে আঘাত লাগে সারা দেহে ব্যথা অনুভব করে, ঠিক তেমন ভাবে গোটা বিশ্বের মুসলমান এক। যদি এক মুসলমানের গায়ে আঘাত লাগে, ফিলিস্তিনে মুসলমান ভাইয়ের গায়ে আঘাত লাগে, বাংলাদেশে মুসলমান ভাইয়ের গায়ে আঘাত লাগে, তার প্রমাণ হচ্ছে দুনিয়ার বুকে এই রক্তের মধ্যে এসে মুসলমান ভাইরা তার ভাইয়ের জীবন রক্ষার্থে এই রক্তের মধ্যে বসে আছে। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, যদি এই মুহূর্তে সাজিয়ারা মাদ্রাসা থেকে উস্তাদ মুহতারাম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুশতাক আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া জিহাদের জন্য ডাক দেয়, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে কে কে জিহাদের ময়দানে যেতে রাজি আছে? নারে তাকবীর।